আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আরেকটা ফ্লাইট ডিজাইন করব, সেটা হচ্ছে বার্থডে পার্টি নিয়ে একটা ফ্লাইট ডিজাইন করব। তা আমি বার্থডে পার্টি লিখে অলরেডি গুগল করার পরে দেখেন কিডস বার্থডে পার্টি ফ্লাইট ডিজাইন লিখে যখন সার্চ করছি তখন বেশ কিছু ফ্লাইট ডিজাইন আমি সাজেস্টে পাইছি। দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন, খেয়াল করেন। তাই ডিজাইনগুলো করার জন্য কি কি লাগবে আপনারা একটু খেয়াল করে দেখেন যে ম্যাক্সিমাম ডিজাইনগুলোতে কি লাগতেছে। প্রথমে একটা ইমেজ লাগতেছে, যে কোনো একটা বাচ্চার হাস্যোজ্জ্বল ইমেজ, যাতে বার্থডে ইয়েটা ফুটে ওঠে, এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটা বাচ্চাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে সেরকম ব্যাকগ্রাউন্ড, এই যে দেখেন। এরপরে আসতেছে কিডস বার্থডে পার্টি, এটা আসতেছে। তারপরে এখানে যে ডেটটা আছে সেই ডেটটা থাকতেছে স্যাটারডে সেপ্টেম্বর 5 অ্যাট ন্যান্সিস হাউস, মানে এরকম একটা মিউজিক, ফুড, ফান, শো, গেমস এগুলো থাকবে, আইটেম এরকম আর কি। মানে এক একজন এক একভাবে নেয়। দেখেন এই ফ্লাইট ডিজাইনটাতে এইভাবে দেওয়া আছে, জুন এত, ফ্রি এন্ট্রি, মানে এখানে একটা লেখা দিয়ে দিচ্ছে। ওকে, তা আমরা চেষ্টা করব এরকম একটা সিম্পল একটা ডিজাইন কিভাবে করা যায়, এরকম একটা ডিজাইন করব। আর সবসময় আপনারা চেষ্টা করবেন যে বার্থডে একসাথে কিন্তু একজনেরই বার্থডে হয়, সুতরাং এখানে সিঙ্গেল ইমেজটা দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেশি, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। ঠিক আছে, এখানে দেখেন ইমেজ ছাড়াই একটা বার্থডে কার্ড তৈরি করছে বা বার্থডে ফ্লাইট ডিজাইন তৈরি করছে, এটাও সুন্দর লাগতেছে। তা আমরা এই ইমেজটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি আগে একটা টেমপ্লেট নিয়ে আসি। টেমপ্লেটটা হচ্ছে, এটাকে কপি করে নিয়ে আসি। আমি সময় বাঁচানোর জন্য এই ধরনের টেমপ্লেটগুলো কপি করি। দেখেন আমার বাইডিবলভাবে টেমপ্লেট তৈরি করা আছে, আমি যদি কপি করে নিয়ে আসছি সুতরাং আমি এখান থেকে সব কিছু ডিলিট করে দেবো। দেখেন আমার এটা টেমপ্লেটটা রেডি হয়ে গেল। এরপরে কি করব, আমি গুগল থেকে ইমেজটাকে কপি করে নিয়ে আসবো। কপি করে এখানে আনার কারণ হচ্ছে আমি এখান থেকে জাস্ট খালি ইনফরমেশনগুলো নিব। আমি এখান থেকে ইনফরমেশন নেব, যেমন ইনফরমেশনের মধ্যে কী আছে, কিডস বার্থডে পার্টি, আমি এইটুকুই লিখবো যে কিডস বার্থডে পার্টি, এটা নিব। এরপরে এই যে এখানেকার ডেটটা নিব, ডেট অ্যাট 2 PM, ডেটস একটু অন্যভাবে দিছে। এরপরে এখানে যে টেক্সটগুলো আছে, আচ্ছা যাই হোক, এই ইমেজটা ডিলিট করি কারণ এটা রেজুলেশন এতটাই বাজে আসছে। আমি রেজুলেশনটা হাই করার জন্য আমি এখানে বড় করলে দেখি, বড় করি, আগে ভিউ করি, সরি একদম সরাসরি প্রিন্টারেস্টে চলে আসছে। প্রিন্টারেস্ট থেকে আমি লগ ইন না করলে প্রিন্টারেস্ট থেকে নেওয়া যাবে না, তা আমি আপাতত লগ ইন করবো না এখন। আচ্ছা, ওটাকে আর খুঁজে পেলাম না, তা ওটা আমরা বাদ দিলাম, আমরা অন্য একটা নেই, সমস্যা নেই। আমরা অন্য একটা বার্থডে পার্টির ডিজাইন নেই, দেখি এটাও প্রিন্টারেস্ট থেকে আসছে। আচ্ছা, আপনাদের যদি এইভাবে নিতে সমস্যা হয় তাহলে গুগল থেকেও আপনারা কিন্তু হাই রেজলিউশন নিতে পারেন। যেমন এই যে টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পর এখানে সাইজ আছে, এখান থেকে দিবেন লার্জ সাইজ। দেখেন এখন সব বড় বড় সাইজগুলো এখানে চলে আসছে। তো বড় বড় সাইজগুলো আসার পর আমি তাহলে এইটাই নিয়ে নেব, সমস্যা নেই। একটু ওয়েট করি, এখানে দেখেন অনেক আছে, 2400x3500 সাইজের এই ইমেজটা চলে আসছে। তো আমি এখন এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। সরি, মেবি কপি হয় নাই, কপি ইমেজ, এখানে যদি আমি পেস্ট করি Ctrl+V, এই দেখেন অনেক বড় একটা ইমেজ। ঠিক আছে, আপনারা এইভাবেও কিন্তু ইমেজগুলো নিয়ে আসতে পারেন, একভাবে না হলে আমাদের অপশন আছে, আমাদের হাতে যেহেতু অপশন আছে, সমস্যা কি। ওকে, আমরা এই ডিজাইনটা আজকে করব, বা এই রিলেটেড ডিজাইন আজকে আমরা করব। দেখেন মানে সিম্পল একটা ডিজাইন করছে, খেয়াল করেন, অনেক সিম্পল একটা ডিজাইন করছে, বাট অনেক সুন্দর লাগতেছে। আস্টিনটা হচ্ছে এই যে বাচ্চাটার বার্থডে, সেই বাচ্চাটার নাম হচ্ছে অ্যাস্টিন। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আজকের ভিডিওটা অনেক লং হতে পারে, কারণ গত ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যার কারণে আমি পার্ট 1 এবং পার্ট 2 করতে পারি, আপনারা বিরক্ত হবেন না। ওকে, আমি তাহলে এখন কি করব, এরকম একটা ইমেজ ডাউনলোড করার চেষ্টা করব। দেখি আমি ইমেজের জন্য প্রথমে আমি ফ্রি পিকে যখন গেলাম, আমি ফ্রি পিকে ভালো ইমেজ পাইলাম না, শুধু ইমেজ যদি লিখি। আচ্ছা, আপনাদের জন্য সবচেয়ে মজার একটা সাইট আজকে আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে এই দেখেন, ইয়ান্ডেক্স। এই সাইটটাতে
আপনি মানে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি সব কিছু করতে পারেন। এখানে লগ ইন করে নেবেন, রেজিস্ট্রেশন করে লগ ইন করে নিলে আরও সুযোগ সুবিধা পাবেন। যেমন আপনি এখান থেকে সাইজ করতে পারতেছেন, এরপরে এখান থেকে ওরিয়েন্টেশন করতে পারতেছেন যে কোন ধরনের ইমেজ আপনি এখানে নেবেন, এরপরে এখানে টাইপ কোন টাইপের নেবেন, তা আমি লিখলাম কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরপরে এখানে কালার কোন কালারের আপনি নিতে চাচ্ছেন, তারপরে এখান থেকে রিসেন্ট যেগুলো সেগুলোর মধ্যেও ক্লিক করলে পাওয়া যেতেছে। এরপরে এই জিনিসটা আরও মজার লাগলো যে আপনি কি চাইতেছেন, জেপিইজি চাইতেছেন, পিএনজি চাইতেছেন, নাকি গিফট ফাইল চাইতেছেন। তা আমি পিএনজি নিব, তো সুতরাং আমি পিএনজিতে ক্লিক করে রাখলাম, আমি রিসেন্ট নিব না। ওকে, করার পরে আমি দেখেন এখানে ওয়ালপেপার সাইজ মানে এগুলো বড় বড় সাইজ। তা আমি এখান থেকে ছোট্ট একটা বাচ্চার ইমেজ নিব, যেমন মনে করেন এই বাচ্চার ইমেজটা নিয়ে আসি, এখান থেকে ডাউনলোড করব। আমি আপনি কিন্তু এখানে স্ক্রল করলে অনেক ইমেজ পাচ্ছেন এই রিলেটেড। দেখেন এই বাচ্চারই ইমেজ, এই বাচ্চার আরও অনেক ইমেজ পাই দিয়েছেন। দেখেন এই যে এটাও অনেক সুন্দর একটা ইমেজ। তা আমি আগের ইমেজটাই নেই, ওইটাই ভালো লাগতেছিল একটু। ওকে, আমি ওপেন করলাম, এখানে নট নাও বা লগ ইন করে নিলে সবচেয়ে বেটার। তা আমি এখান থেকে সেভ করব, সেভ অ্যাজ, আর ডেস্কটপে সেভ করব পিএনজি। দেখেন আমার এটা পিএনজি ফাইল কিন্তু সেভ হয়ে গেল। আমি ইমেজটাকে নিয়ে আসি, তারপরে আপনাদের দেখাচ্ছি ডেস্কটপ। আর দেখেন একটা পিএনজি ফাইল, হাই রেজলিউশন একটা পিএনজি ফাইল খুব সহজে আমি কি করলাম, নিয়ে আসতে পারলাম। তাই এই সাইটটা আমার ভালো লাগলো, আমি রিসার্চ করে দেখলাম যে সাইটটা অনেক সুন্দর। এরপরে এখান থেকে আনার পর ইমেজ অলরেডি ইমবেড করা আছে। আচ্ছা, এরপরে কি করতে হবে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে এবং এরকম কিছু অর্নামেন্টস, এগুলোকে বলা হয় অর্নামেন্ট, ডিজাইন অর্নামেন্টস। আমরা ডিজাইন অর্নামেন্টসগুলো নিয়ে আসবো। যেমন আমি যদি এখানে লিখি বার্থডে, আমি যদি এখানে বার্থডে লিখি অ্যান্ড এখানে ফটোটা তুলে দিয়ে আমি যদি ভেক্টরে ক্লিক করি, আমি এখানে দেখতে পাবো যে বার্থডে রিলেটেড দেখেন যা যা লাগে, এই যে এটা আমাদের দরকার আছে বার্থডেতে, এটার দরকার আছে। এরপরে এই যে এই অর্নামেন্টসগুলো দরকার আছে। তারপরে এই যে হ্যাপি বার্থডে এই লেখাটারও দরকার আছে বা টেক্সটার দরকার আছে। এবং এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফ্রেম দরকার আছে। তা আমরা কি করবো, এরকম 4-5টা জিনিস এখান থেকে ডাউনলোড করবো। থেকে ফ্রিতেই ডাউনলোড করা যায় এগুলো। ফ্রি যেগুলো আছে এগুলো আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, আমরা তারপরে এখন কি করব, আমরা এগুলো ডাউনলোড করব। যেমন আমি এটাকে ফ্রিতে ডাউনলোড করে নিচ্ছি। এটা এত সুন্দর একটা জিনিস আমরা ফ্রিতেই পাচ্ছি। ওকে, এরপরে এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে একটু আমার এটা লগ ইন করি, যেহেতু আমার প্রিমিয়াম অ্যাক্সেস আছে। ট্রাফিক, এরপরে এটাও ফ্রিতেই পাওয়া যাচ্ছে, আমি এটাও নিব। এটার মধ্যে সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করব। আমি এই ভেক্টরটাকে নিয়ে আসি, যেমন এটাকে আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করে জাস্ট ভেক্টরটাকে নিয়ে আসব। এই যে এটাকে আমি নিয়ে এখানে রাখি। আপনার আগে ডিজাইনটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করায় নেবে, ঠিক আছে, যাতে করে আপনাদের এটা নষ্ট না হয়। এরপরে আমি এই যেটাকে নিয়ে আসি, আমি সিম্পল ডিজাইন করার চেষ্টা করব। আমি আবারও বললাম আমি একদম সিম্পল ডিজাইন করব, কোনো হিজিবিজি কোনো ডিজাইন করব না। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, এইটাকে রাখলাম। এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যান্ড এটাকে আমি নিয়ে আসি এখানে। আনার পরে আমি এটা কি করব, একটু মডিফাই করব, সরি মডিফাই করব না, আমি এটাকে এইভাবে রাখবো। রাখার পর এখানে যদি দেই মিডল, বাচ্চাটাকে আমি যদি এখানে দিয়ে দেখি কেমন লাগে। অ্যারেঞ্জ টু ফন্ট, বাচ্চাটাকে আমি যদি উপরে দেই আরও ভালো লাগবে। আমি এখন বাচ্চাটাকে একটু ছোট করে দিচ্ছি ইমেজটাকে। দেওয়ার পরে আমি এটাকে এখানে এমনভাবে প্রেজেন্টেশন করব যেন রিয়েলিস্টিক মনে হয়। ওকে, আমি এটাকে ধরে আর একটু উপরে তুলে দিচ্ছি। ওকে, আমি দেখি এটাকে আমি কোনোভাবে প্রেজেন্টেশন করতে পারি কিনা।
এটাকে কিন্তু আমি নিচে দিলাম, সবার নিচে দিলাম, ঠিক আছে? এই জিনিসটাকে আমি সবার নিচে দিলাম, যার কারণে দেখেন আরও অনেক গর্জিয়াস লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে আর কি। ওয়েট, আমি দেখি আর কিছু করা যায় কিনা। তা আমি এটাকে একটু রিফ্লেক্ট করে দেব, দেখি রিফ্লেক্ট, প্রিভিউ, হরিজন্টাল করে দিই। হ্যাঁ, এই যে উপরের থেকে এটা, এই যে এই জিনিসটা আমি এখানে চাইতেছিলাম আর কি। যাই হোক, এটাকে আমি এখানে দিলাম, একটু এদিকে, এটা এদিকে দিই। ওকে, তা আমি কি করব, আনগ্রুপ রিলেস ক্লিপিং করার পর আমি এটাকে ধরে আনগ্রুপ করে এই যে এখানকে এটাকে আমি ডিলিট করে দেবো। ও সরি, এটাকে আমি Ctrl+2 দিয়ে লক করে নিলাম, আবার আনগ্রুপ। এখান থেকে আমি কয়েকটা জিনিস ডিলিট করে দেবো, কারণ এখানে আমি একটা টেক্সট দিব। এখান থেকে আমি এই ছোট ছোট অর্নামেন্টসগুলো আরও নিতে পারি, আমি নিয়ে এদিকে দিতে পারি। ওকে, এরপরে কি করব, আমি এই জায়গাটা এইগুলা ডিলিট করে দিব। এই যে দেখেন এইগুলা Ctrl+2 দিয়ে লক করে আমি এর উপরে যদি কোনো কিছু থাকে আমি সেগুলো ডিলিট করে দিলাম। ওকে, আমি এখন এই সবগুলোকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ, Ctrl+2 দিয়ে লক, এটাকেও লক করে দিলাম। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এরপরে আমরা বার্থডে ডিজাইনগুলোতে দেখতেছি যে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে আরও কম্বিনেশন থাকে। এই যে দেখেন ইমেজের কম্বিনেশন থাকে, বার্থডে লেখাটা কোথায় প্রেজেন্টেশন করব, এই সেই অনেক কিছু থাকে। তা আমি এই জায়গাটায় দিব কি হচ্ছে, আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে এই যে এটা স্যাটারডে, এটা মার্চ। তা আমি মনে করেন দিচ্ছি এখানে যেহেতু ইয়া কম আছে, আমি এখানে দিব এপ্রিল, সরি আমি এটা আমি এখানে দেবো আগে সানডে, প্রথমে থাকবে সানডে, এরপরে দিব হচ্ছে এপ্রিল 22। ওকে, আমি প্রথমে এটাকে এখানে নিয়ে আসি, অ্যান্ড তারপরে এটাকে এখানে নিয়ে আসি, আনার পরে আমি জুম করি একটু, এটাকে একটু বড় করে এখানে একটা সুন্দর একটা কিডস টাইপের যে সানডে টাইপের, এই যে সানডে, বাট একটু ফন্টটা একটু আমি ছোট করে দিব। সানডে, অ্যান্ড এটাকে একটু বড় করে দিব, আর একটু বড় করে দিয়ে এটার আর একটা ফন্ট দেব, সেটা হচ্ছে এইটা, যাতে করে ভালো লাগে। আচ্ছা, এই দুইটা জিনিসই অনেক বড় হয়ে গেছে, তা আমি দুইটা জিনিসকে ধরে একটু ছোট করে নিব। মিডল, এখন এগুলোর মধ্যেও আমি কি করব, কালার দিব, সুন্দর সুন্দর কালার দিলে, সরি কালারটা পরে দিলেও হইতো, তার কারণ হচ্ছে এখানে আগে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, তারপরে কালার দিলে সবচেয়ে বেটার হইতো। তো যাই হোক, আমি এটা দিলাম এখানে। ওকে, আমরা কি করব, এখন একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ডটাকে একদম, আমি সবসময় জুম করে কাজ করতে পছন্দ করি, কারণ জুম করে কাজ করলে কাজের পারফেকশনটা থাকে। এই দেখেন খালি চোখে বোঝা যাচ্ছিল না, বাট জুম যখন করলাম তখন এখানে দেখেন বোঝা যাইতেছে। আমি কি করব, এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করে দিব, সবার নিচে দেওয়ার পরে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব,
আচ্ছা যাই হোক, গ্রেডিয়েন্ট এখান থেকে আসতেছে না, আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসি। লাইক গ্রেডিয়েন্টটা যদি আমি দেই এবং রিডাল করে দেই অ্যান্ড সরি কালার যেটা আছে এটাই থাক, সমস্যা নেই। এটা বড় হয়ে গেল। আমি একটু কালার নিয়ে খেলতেছি, দেখি। না, এটা হলো না। আচ্ছা, আমি আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই এপ্রিল টেক্সটটাকে আমি যদি রেড কালার করে দেই অ্যান্ড এটাকে যদি আমি সেই ব্লু কালারটা করে দিই, তাহলে মেবি ভালো লাগবে। ওকে, এখন একটু ভালো লাগতেছে দেখতে। এই যে এরকম একটা শেপ আমি এখান থেকে ফ্রি পিক থেকে নিব, দেখেন সেই শেপগুলো কি নিব। এই যে বার্থডে, যেমন এই অর্নামেন্টসগুলো যখন নিলাম বার্থডে রিলেটেড, এই যে এই অর্নামেন্টসগুলো আমরা নিয়ে কিন্তু উপর দিয়ে দিতে পারি। যেমন মনে করেন এই অর্নামেন্টসটা যদি আমি নেই এখান থেকে, আমি এটাকে ডাউনলোড করলাম, করার পর এখানে আরেকটা নেব, আমি শেপ লিখে একটা সার্চ করি। এই যে এই শেপগুলো নিয়ে আমি ওখানে একটা নাম দিতে পারি, যেমন মনে করেন আমি যদি এরকম একটা শেপ নিতে চাই, দেখি আরও কিছু আছে নাকি সাজেস্টে। তো আমি এই শেপটাই নিব। আচ্ছা যাই হোক, এটা খুব বেশি ভালো লাগতেছে না, তারপর আমি এটাই নিব। আমি একটু আগে যে অর্নামেন্টসটা নিয়ে আসলাম। আচ্ছা, আমরা লক্ষ্য করতেছি আমাদের ভিডিওটা বড় হয়ে গেছে। আমি ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। দ্বিতীয় পার্ট করার জন্য আমি ভিডিওটা এই পর্যন্ত করতেছি। নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশটা দেখব ইনশাআল্লাহ।